এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বাবার বাসায় আসছি কয়েকদিন হচ্ছে। তো গ্রামের বাসায় আসলে এরকম ছোট মাছ অনায়াসে পাওয়া যায় আর অনেক ফ্রেশ হয় এই মাছগুলো। তো আজকে আমি এই ছোট মাছ দিয়ে আম্মুর একটা রেসিপি রান্না করব। আসলে এই রেসিপিটা মুখে লেগে থাকার মতন স্বাদ। প্রত্যেকটা মায়ের হাতের রান্না অনেক সুস্বাদু আর দুর্দান্ত হয়। তো ছোট মাছ দিয়ে বেগুনের রেসিপি রান্না করব, সেই জন্য এখানে আমি বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন আমি এর ভিতরে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। তারপরে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। এই রেসিপিটা কাঁচামরিচ ছাড়া রান্না করলে খেতে একদম ভালো লাগে না, আর কাঁচামরিচ দিয়ে এই রেসিপিটা রান্না করলে খুব সুস্বাদু হয়। এখন আমি এর ভিতরে দেব পরিমাণ মতো তেল। এই রেসিপিটা কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণ যেরকম বেশি ব্যবহার করতে হয়, ঠিক তেমনই তেলের পরিমাণটাও একটু অন্যান্য তরকারির থেকে বেশি ব্যবহার করতে হয়। এরপর দিলাম একটু সামান্য আদা রসুন বাটা, যেহেতু এখানে মাছ দিব এই জন্য। আর এরপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপরে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলো সবগুলো উপকরণ খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই রেসিপিটা অনেকটাই এই মাখানোর উপরই নির্ভর করে। শহরে তো আমরা খুব টাটকা টাটকা এরকম ছোটো মাছ পাই না। আর একদম মাখা হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব বেগুনের কুচিগুলো। বেগুন কুচিগুলো দিয়ে আবারও খুব সুন্দরভাবে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই সবগুলো ছোট মাছ এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো মাছের সাথে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা ভাবেন না এটা অপরিষ্কার পানি, এটা আসলে আমার হাত ধোয়া পানি ছিল। ময়া মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করি। আর এই দিকে রান্নাটা আমার প্রায় মোটামুটি হয়ে এসেছে। 10 থেকে 15 মিনিট কুক করার পর রান্নাটা হয়ে যাবে। আপনারা যারা ছোট মাছ পছন্দ করেন তারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। আর এইভাবে রান্না করে খেলে অনেক মজা পাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।